নাই। আমরা আদিবাসী নারী, আমাদের আদিবাসী সুরক্ষা কার্ড দরকার। আদিবাসী হলে সবকিছু জায়েজ। আপনি আদিবাসী নারীকে রেপ করবেন এবং ধর্ষণ করবেন, তার বিচার করবেন না, কোনো কিছু করবেন না, সেটাও জায়েজ। আপনি আসবেন আদিবাসী ঘরে আসবেন, বলবেন যে এই ঘরটা আপনার না, আপনাকে এখন এক্ষুনি চলে যেতে হবে এবং বন্দুক নিয়ে আসে যাবে, এই সকল কিছু সম্ভব, কারণ আমরা আদিবাসী। এই জায়গা থেকে সরে আসতে পারে। আপনি যদি রাষ্ট্র পরিচালনার নীতিগুলো দেখেন, সেই একটা নীতিতেও বলা হয় নাই যে আদিবাসীদের উচ্ছেদের সময় কিংবা আদিবাসীরা বসবাস করবে তাদের সাথে কিভাবে তারা নেগোসিয়েশন করবে, কিভাবে তাদের বসবাস স্থাপনের কথা বলাবে, কোনো একটা নীতিতে বলা হয়নি। রাষ্ট্র পরিচালনা করছে 54 বছর হচ্ছে, আমাদের জন্য কোনো কিছুই নেই। তাহলে কি আমি বলবো যে এই রাষ্ট্র সকলের হয়ে ওঠেনি, এই রাষ্ট্র আমার না, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে এবং যাদের অনেক বেশি বিত্তবান ক্ষমতাবান তাদের এই রাষ্ট্র বলা যাবে কি? কারণ আমার মতো যারা মানুষ রয়েছে, আমাদের আদিবাসীরা রয়েছে এবং আমরা প্রান্তিক পর্যায়ে বসবাস করি, আমাদের চিৎকার এই শহর পর্যন্ত আসে না। আপনারা সেই ব্যবস্থা আমাদের জন্য করে রাখেননি। আমি আবার দৃঢ়তার সাথে বলতে চাই যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শাস্তির পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা মধুপুরের সমতলও দেখি, আমরা পাহাড়ে দেখি, আমরা সিলেটে দেখি, আমরা শেরপুরে হাজন জনগোষ্ঠীর উপরেও দেখি যে কিভাবে অভিবাসন বাঙালিদেরকে নিয়ে কিভাবে তাদেরকে অন্যায় অত্যাচার করা হয়। তাই সেটা বলতে চাই যে রাষ্ট্রের কাছে এবং নতুন সরকারের কাছে, যাদের মাধ্যমে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর, তারা কি করবেন, তারা কি করছেন, নাকি তারা বিগত 17 বছরের যারা যে পথে হেঁটেছেন সেই পথে কি তারা হাঁটবেন বর্তমান সরকার, সে বিষয়ে জানতে চাই। আমাদের ফ্যামিলি কার্ড দরকার নাই। আমরা আদিবাসী নারী, আমাদের আদিবাসী সুরক্ষা কার্ড দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে একটি আদিবাসী সুরক্ষা কার্ড দিন। আমরা স্বাধীনভাবে নিরাপত্তার মাধ্যমে, নিরাপত্তার সাথে এই ভূমি, এই মাটিতে বাঁচতে চাই। দয়া করে আমাদের একটি সুরক্ষা কার্ড দিন।